এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল, টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে এবং তার ইতিমধ্যেই 7 দিনের হেফাজতের কথাও বলা হয়েছে। তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে একটা ডায়েরি পাওয়া গিয়েছে তার কাছ থেকে, অত্যন্ত গোপন এই ডায়েরি। এবং সীতেশ প্রামাণিককে যখন জিজ্ঞাসা করা হয়েছে কার জন্য কাজ করতো সে, সরাসরি জানিয়েছে টুলু মণ্ডলের দেউচা পাচামির অফিসে কাজ করতো সে, এবং তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করে নাগারে জিজ্ঞাসাবাদ করার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। বীরভূম জেলা পুলিশ তাকে গতকাল গ্রেফতার করেছে এবং আজ তাকে তোলা হয়েছিল আদালতে। আজ তাকে আদালতে তোলা হলে 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে অত্যন্ত সন্দেহজনক একটি ডায়েরি, এবং এই ডায়েরি যেখানে দেখা যাচ্ছে যে গতকাল বীরভূম জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে, মিলেছে একাধিক সরকারি আধিকারিকের নাম এই ডায়েরিতে। সীতেশকে জেরায় উদ্ধার হয়েছে এই ডায়েরি, একাধিক সরকারি আধিকারিকের নাম মিলেছে সেই ডায়েরিতে। উদ্ধার হয়েছে নকল ডিসিআর ছাপানোর মেশিন। আদালতে জানান সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। কি বলেছেন সীতেশ প্রামাণিক, শুনুন। সাপ্লাই অফিসে বলবি তো টুলু মণ্ডল কেন ধরেছে বলতে পারছি না। ধরে এনেছে টুলু মণ্ডল সাপ্লাই অফিসে কাজ করি, ধরে এনেছে। এবার দেখি আমাকে ধরেছে 2-3 দিন আগে। পাঁচামি ক্যাসার অফিসে। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা সালাদ থানা এরিয়া গ্রাম। সীতেশ নিজে মুখেই জানাচ্ছেন যে দেউচা পাচামিতে যে অফিস ছিল টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের, সেই অফিসে কাজ করতো সে, টুলু মণ্ডলের হয়েই কাজ করতো সে। এবং তাকে জেরায় যে ডায়েরি পাওয়া গিয়েছে সেখানে কিন্তু অনেক সরকারি আধিকারিকের, একাধিক সরকারি আধিকারিকের নাম পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে নকল ডিসিআর ছাপানোর মেশিন। আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। 7 দিনের বেশি আলাদা হলো আমরা চেয়েছিলাম। তো এনার থেকে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা আমরা কোর্টের কাছে বলেছি, এবং এই ভদ্রলোক সেই ভদ্রলোক যিনি আমাদের সামনে, ইনি এবং আগে যিনি অ্যারেস্ট হয়েছিলেন, এরা দুজনে মিলে আমাদেরকে ইনপুট বা লিড দিলেন, যেখান থেকে আমাদের ওই ছাপাখানার মেশিনের মেটেরিয়াল সমস্ত কিছু সিজার হলো। তো ইনভেস্টিগেশন চলছে এখন। আমাদের 7 দিনের পিসিপিআর হয়েছে, পেয়েছি আমরা। দেখি কি যে টাকা অ্যালটমেন্ট হতো গভর্নমেন্ট বিভিন্ন জায়গায়, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন, এবং সেই হিসেবে ওই কাগজ, ওই ডায়েরি প্রথম রিকভার হলো। এবং সেখান থেকে এনাদের এবং আরেকজন অলরেডি যে অ্যাকিউজ পারসন ছিলেন তাদের ইনফরমেশন বেস করে রেড করে ওই ওনার গোডাউন থেকে ওই ছাপাখানা এবং ছাপা মেশিন এবং ওনার যে বিয়ে বাড়িতে ব্যান্ড দিয়েছিলেন মেয়ের বিয়েতে, সেই ব্যান্ড থেকে আরম্ভ করে যারা যারা যেতেন তাদের সবাই একটা ব্যান্ড করাতেন, এই পুরো জিনিসগুলো রিকভার হয়েছে। এই যে টুলু মণ্ডলের বিশাল সম্পত্তি, এই যে নলহাটি সহ বীরভূমের গোটা এলাকা জুড়ে পাথর মাফিয়া রাজ, সেই টাকা শুধুই কি টুলু মণ্ডলের, নাকি এর পেছনে অনেক বড় কোনো মাথা তৃণমূল আমল থেকে কাজ করে যাচ্ছে? এই নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবেন। টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? এতগুলো এই যে বালি, পাথর, প্রাসাদ, হেনা তেনা, চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জানতেন। কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা করে তুমি আমাদের টিএমসি পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।